ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুবাইয়ের 2025-এর এবারের আসরে তৃতীয় এবং শেষ দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয়, বাংলাদেশ নিয়ে তার ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। এদিন দুপুরে ডক্টর ইউনূসকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব রাখা হয়, যেখানে সিএনএন এর একজন সংবাদ উপস্থাপিকার পরিচালনায় এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বক্তব্য রাখেন এবং তার কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে কিন্তু আমরা শুরুতে দেখেছি জানতে চাওয়া হয়। তিনি বর্তমান পরিস্থিতি এবং যে আন্দোলনের সময়কার চিত্র সেটি বর্ণনা করেন এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে কথা বলেন। এছাড়াও কথা বলেন যে ঠিক কবে নাগাদ নির্বাচন দেয়া হতে পারে এমন প্রশ্নে, বা বাংলাদেশ নিয়ে আর তার ভাবনা কি, বা তিনি আর কতদিন এই দায়িত্বে থাকবেন এমন প্রশ্নে তিনি বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর তিনি আবারও তার যে কাজ বা দায়িত্ব সেটিতে ফিরে যেতে চান এবং সেটিতেই তিনি আনন্দ বোধ করেন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের অর্থনীতি সম্পর্কেও তার কাছে প্রশ্ন করে উপস্থাপিকা। সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেটি কিছুটা স্থিতিশীল, তবে পূর্বের যে অবস্থা অর্থনৈতিক ব্যবস্থাকে বিগত 15-16 বছরের যে শাসনামল, দুঃশাসন আমলে যে বিধ্বস্ত করে রেখে যাওয়া হয়েছে এবং চরম লুটপাট চালানো হয়েছে, সেটি অর্থনীতিতে বড় একটি ইফেক্ট ফেলেছে এবং যেটির কারণে বাংলাদেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে কিছুটা দেরি করলেও বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে। বিশ্ব নেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছে অবশ্যই আপনারা বাংলাদেশের পাশে দাঁড়াবেন এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং একটি শক্তিশালী এবং উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাদেরকে আরেকটু জানাতে চাই, সেটি হলো আজ ভোরে অর্থাৎ বাংলাদেশ সময় আরব আমিরাত সময় রাত 12টায় কিন্তু তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনালে অবতরণ করেন এবং সেখান থেকে তিনি হোটেলে অবস্থান করেন এবং আজ দুপুরের কিছু আগে তিনি দুবাই মদিনাত আল জুমেরাই সম্মেলন স্থলে পৌঁছান এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেন, আলোচনা করেন। এছাড়াও দুবাইয়ের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও তার আলাদাভাবে কথা হওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি বাংলাদেশের ভিসা ইস্যু, আমদানি রপ্তানি এবং এদেশের শ্রম রপ্তানি থেকে শুরু করে তিনি কিন্তু এদেশের যে চলমান সমস্যাগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে সেগুলোর সমাধানের কাজ করবেন বলেও আমরা জেনেছিলাম, তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আজ রাতে অর্থাৎ আজকে রাতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর বা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে সেখান থেকেই জানা যাবে যে ডক্টর ইউনূসের এই সফরটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা সুফল বয়ে এনেছে বাংলাদেশিদের জন্য তথা বাংলাদেশের জন্য, সেটি জানা যাবে আজ রাতের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, যেখানে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকেও তাদের কাছে জানতে চাওয়া হবে যে এই আন্তর্জাতিক সরকার সম্মেলন বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি তার যে স্পেশাল কনভারসেশন ছিল সেটির বাইরে তিনি সরকার প্রধানদের সঙ্গে এবং এদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন কিনা, তিনি যে প্রতিশ্রুতিগুলো নিয়ে এসেছিলেন বা যে এজেন্ডা নিয়ে এসেছিলেন যে এদেশের ভিসা সমস্যা সমাধান হবে, আমদানি রপ্তানিতে একটি বড় ধরনের পরিবর্তন আসবে, এমনকি শ্রম রপ্তানিতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে এই সমস্ত বিষয়ে আসলে আর কিছুটা আমাদের অপেক্ষা করতে হবে, এরপরে আমরা জানতে পারবো মূলত ডক্টর ইউনূসের এই সফর থেকে আসলে আমরা কতটা পেয়েছি এবং আমাদের কতটা সক্ষমতা আসলে এখান থেকে আমরা দেখাতে পেরেছি এবং তার মাধ্যমে কতটা সফলতা পেয়েছি সেটি আসলে এখন দেখা যাবে। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সরকার সম্মেলন 2025-এ অংশগ্রহণ এবং তার কর্মসূচির সর্বশেষ।